ঘরের মাঠে একেবারে বেঁকে পড়ল শ্রীলঙ্কা। এমন ভয়াবহ ব্যাটিং ধস যেন নিজের পায়ে নিজে কুড়াল মারল দলটি। আর তার মধ্যে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। হিট উইকেট হয়ে যান শ্রীলঙ্কার ব্যাটার দূষণ হেমান্ত। তিনি জোরে শট খেলতে গিয়েছিলেন, বল বাউন্ডারির দিকে যাচ্ছিল, কিন্তু শট খেলার পর ঘুরতে গিয়ে নিজের ব্যাটই স্টাম্প লেগে যায়। নিজের ব্যাটের ব্যালেন্স ঠিক মতো রাখতে না পারে হিট উইকেট হয়ে ফিরে যান তিনি। এমন দৃশ্য যেন শ্রীলঙ্কার বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়ায়। এমনিতে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে ছিল দলটি, তার মধ্যে এ ধরনের উইকেট আরো হতাশা ডুবিয়ে দেয় খেলোয়াড় ও দর্শকদের। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়। মাত্র 69 রানের মধ্যে হারিয়ে ফেলে 7টি উইকেট। সেইখান থেকে মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। ডাগ আউটে হতাশা, দর্শকদের মুখে স্পষ্ট নিরাশার ছাপ। এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে 145 রানে অল উইকেট হয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ফিলিপ সল্ট 42 বলে 60 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বাকিরা তেমন কিছু করতে পারেননি। এই স্কোর দেখে অনেকে ভেবেছিলেন ম্যাচটি খুব সহজে জিতে যাবে শ্রীলঙ্কা, এমনকি সেমিফাইনালে যাওয়ার পথও অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের। কিন্তু ব্যাটিং এ নেমে সব হিসাব জানা এলোমেলো করে দিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটাররা। শুরুটা মোটামুটি ভালো করলেও হঠাৎ ছন্দপতন হয়ে যায় তাদের। 20 রানের মধ্যে হারিয়ে ফেলে তাদের গুরুত্বপূর্ণ 3টি উইকেট। মুহূর্তে যেন পাল্টে যায় ম্যাচের চিত্র। 34 রানের মধ্যে হারিয়ে ফেলে তাদের 5টি উইকেট। ফলে দলটি আরো চাপের মধ্যে পড়ে যায়। এরপর হয়ে যায় হেমান্তর হিট উইকেটের শিকার। 12 ওভারে 69 রানের মধ্যে হারিয়ে ফেলে 7টি উইকেট। এখানে প্রায় ম্যাচটা হাতছাড়া হয়ে যায় তাদের। শেষ ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক দানুশ সানাকা। তিনি কিছুটা লড়াই করার জন্য চেষ্টা চালান এবং 24 বলে 30 রান করেন, কিন্তু তিনি উইকেট হয়ে গেলে শ্রীলঙ্কার আশা একেবারে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত 95 রানে অল উইকেট হয়ে যায় শ্রীলঙ্কা। লজ্জাজনক এই হার যেন তাদের মেনে নিতে কষ্ট হচ্ছিল। ঘরের মাঠে এমন ভরাডুবি সত্যি অপ্রত্যাশিত। এত কম রান তাড়া করতে নামে এমন ব্যাটিং দশ, এটা যেন কেউ কল্পনা করতে পারেনি।